প্রশ্ন হচ্ছে আমি আপনি যখন নীরব থাকব তখন আমরা আসলে কি করব। এক্ষেত্রে প্রাচীন আধ্যাত্মবাদ থেকে কিছু পরামর্শ আমরা নিতে পারি, যেমন বুক ভরে নিঃশ্বাস নেয়া এবং নিঃশ্বাসের দিকে মনোযোগ দেয়া, প্রতিটি শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ এটাকে লক্ষ্য করা। যেমন ধরুন আপনি কোনো একটা জায়গায় বসে আছেন, আপনি কি করতে পারেন, বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন এবং নিঃশ্বাসের দিকে মনোযোগ দিতে পারেন। প্রতিটা নিঃশ্বাস নেয়া এবং ত্যাগ করা দুটোর দিকেই গভীর মনোযোগ দিতে পারেন। বলা হয় এই নিঃশ্বাস নেয়া আর নিঃশ্বাস ছাড়া এই দুটোর মাঝখানে আছে আত্মার দরজা। যখন আপনি কিছুক্ষণ আপনার নিঃশ্বাস নেয়া আর ছাড়াটাকে ফলো করে ফেললেন, এর পরের ধাপে গিয়ে আপনি আপনার চিন্তাটাকে পর্যবেক্ষণ করা শুরু করতে পারেন। নির্দিষ্ট কোনো ভাবনা না, ওই মুহূর্তে আপনার মাথায় যেই ভাবনাটাই আছে সেই ভাবনাটাতেই ফোকাস করুন। যে চিন্তা ফ্রিলি আপনার মাথায় আসছে তাৎক্ষণিকভাবে, যেটা আপনি জোর করে আনছেন না, সেই চিন্তাটাতেই ফোকাস করুন। আপনি মজা পাবেন। আপনি দেখবেন যে আকাশে যেমন মেঘ আসছে আর চলে যাচ্ছে, আপনি যেভাবে দম নিচ্ছেন এবং দম ছাড়ছেন, ঠিক তেমনি নানা ভাবনা আপনার মাথায় আসছে এবং সেগুলো চলে যাচ্ছে। এভাবে কিছুক্ষণ দম চর্চা এবং চিন্তা পর্যবেক্ষণ করার পর আমরা দেখব যে আমরা মোটামুটিভাবে নীরবতার একটা গভীর স্তরে প্রবেশ করেছি। এখন আমাদের উচিত হবে আরো 3টা কাজ করা। প্রথমটা হচ্ছে আত্মদর্শন বা সেলফ রিফ্লেকশন। এটা কেমন? এটা হচ্ছে নীরবতার এই স্তরে এসে আপনি নিজেকে প্রশ্ন করবেন, আপনি আসলে কে, আপনি কেন এই পৃথিবীতে এসেছেন। আপনি চিন্তা করে দেখুন আপনার কোন কাজগুলো করতে ভীষণ ভালো লাগে। সেই ভীষণ ভালো লাগা কাজের মধ্য থেকে কোন কোন কাজগুলো আপনি সবচাইতে ভালো করতে পারেন, এবং যেই সমস্ত কাজগুলো আপনি সবচাইতে ভালো করতে পারেন তার ভেতর থেকে কোন কাজগুলো করলে আপনি অর্থ উপার্জন করতে পারবেন, এবং আপনি আপনার অর্থ উপার্জন করতে পারা কাজগুলোর মধ্য থেকে কোন কাজগুলো করলে আপনি কিংবদন্তি হতে পারবেন। অর্থাৎ মৃত্যুর পরও আপনার সেবা মানুষ পেতে থাকবে, আপনার নামটা মুছে যাবে না, বরং শতাব্দীর পর শতাব্দী টিকে থাকবে। এই আত্মদর্শনে যখন আপনি নিমগ্ন থাকবেন, আপনি জীবনের উদ্দেশ্য বা পারপাস অফ লাইফটাকে খুঁজে পাবেন। আপনি বুঝতে পারবেন পৃথিবীতে আপনি এমনি এমনি আসেননি, আপনার একটা দায়িত্ব আছে, সেটাকে পূরণ করতে হবে। সেই দায়িত্বটা কি সেটা জানার জন্যই এই আত্মদর্শন বা